ओम शांति। आज बाबा की 18 तारीख की मुरली। बाबा कहते, मीठे बच्चे, इस समय तुम्हारी यह जीवन बहुत बहुत अमूल्य है, बहुत बहुत अमूल्य है, क्योंकि तुम हद से निकल बेहद में आए हो। क्योंकि तुम हद से निकल बेहद में आए हो। तुम जानते हो हम इस जगत का कल्याण करने वाले हैं। तुम जानते हो हम इस जगत का कल्याण करने वाले हैं। बाबा बोलছেন संगम जुगेर এই জীবন বাচ্চাদের হদে বাঁচার জীবন না। হদ মানে লিমিট, কলিযুগের লিমিট, তাই না? তো কিভাবে বাঁচবো? বেহদে মানে হদ মানে হচ্ছে শুধু আমার জন্য ভাবছি, আর বেহদ মানে হচ্ছে যেরকম মহাপুরুষেরা ভাবে সবার জন্য, সবার কল্যাণ কোথায় হবে, তাই না? তো বাবা বলছেন সঙ্গম যুগের এই জীবন হচ্ছে মহাপুরুষের জন্য, তাই না? শুধু হদের মধ্যে থাকবো, আমার কল্যাণের কথা ভাববো, সেখান থেকে সে তো ভাবতেই হবে, নিজের কল্যাণ তো আগে, কিন্তু সঙ্গে কি করে বিশ্বের কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে, সেই ফিলিংস আমাদের মধ্যে থাকা উচিত। আছে তো ভাবি তো না সারাদিন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, না ভাবি যে না বিশ্ব কল্যাণের কাজে কিছু তো করতে হবে, তাই তো? प्रश्न, बाप के वर्षे का अधिकार किस पुरुषार्थ से प्राप्त होता है? बाप के वर्षे का अधिकार किस पुरुषार्थ से प्राप्त होता है? बाबार वर्षार अधिकारी आत्मा कारा होते पारबे, कि पुरुषार्थ करते हबे? उत्तर, सदा भाई भाई की दृष्टि रहे, सदा भाई भाई की दृष्टि रहे। स्त्री पुरुष का जो भान है वो निकल जाए, स्त्री पुरुष का जो भान है वो निकल जाए, तब बाप के वर्षे का पूरा अधिकार प्राप्त हो, तब बाप के वर्षे का पूरा अधिकार प्राप्त हो। परंतु स्त्री पुरुष का भान व यह दृष्टि निकलना, परंतु स्त्री पुरुष का भान व यह दृष्टि निकलना बड़ा मुश्किल है, बड़ा मुश्किल है। इसके लिए देही अभिमानी बनने का अभ्यास चाहिए, इसके लिए देही अभिमानी बनने का अभ्यास चाहिए। जब बाप के बच्चे बनेंगे, जब बाप के बच्चे बनेंगे तब वर्षा मिलेगा, तब वर्षा मिलेगा। एक बाप की याद से सतो प्रधान बनने वाले ही, एक बाप की याद से सतो प्रधान बनने वाले ही मुक्ति जीवन मुक्ति का वर्षा पाते हैं, मुक्ति जीवन मुक्ति का वर्षा पाते हैं। तो बाबा बोलছেন কোন পুরুষার্থ করব? তো বাবার বর্ষার অধিকারী হব। বাবা বলছেন সবাইকে আত্মা দেখব, তাই না? এর জন্যে দাদিরা আমাদের প্র্যাকটিস করাতো যোগভাট্টিগুলোতে, তাই না? ফিল করো আত্মা, আমি আত্মা, পুরুষের শরীরে আছি,
আবার নারীর শরীরে আছি, আবার পুরুষের শরীরে আছি, আবার নারীর শরীরে আছি, কখন রাজার শরীরে আছি, কখন ঋষির শরীরে আছি, কখনো, তাই না, শ্রীকৃষ্ণের মতন শরীরে আছি, কখন শ্রীরামের মতন শরীরে আছি, তাই না? তো এরকম প্র্যাকটিস করাতো দাদিরা। তাতে কি হতো, নিজেকে যখন দেখব যে আমি আত্মা পুরুষের মধ্যেও আবার স্ত্রীর মধ্যেও, তো যাকে দেখব তাকে কিভাবে দেখব, সেও চক্কর লাগাচ্ছে, কখনো সে স্ত্রী হচ্ছে, কখনো সে পুরুষ হচ্ছে, তো আমার কি দেখা দরকার, আমার তো আত্মা দেখলেই হলো, তাই না? আমার সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে না পুরুষ দাঁড়িয়ে আছে, আমার জন্যে এক সমান, সবাই আত্মা, তাই না? সব আত্মা আত্মা, ভাই ভাই, চাহে ডাব্বা যে কোনো হোক, তাই না? তো বাবা বলছেন আজকে এই প্র্যাকটিস ভালো করে করতে হবে। गीत आखिर वो दिन आया आज। ओम शांति। बच्चे यह जानते हैं ओम माना अहम आत्मा मम शरीर। अभी तुम যখন ওম লেখে না লাস্টে একটা বিন্দু দেয়, তো ওম মানে বাবা বুঝিয়ে দিল অহম আত্মা মম শরীর, মানে আমি আত্মা, শরীরটা আমার, আর আমি দেখতে কেমন, বিন্দু, এই জন্যে ওম লিখে बिंदु ले। अभी तुम इस ड्रामा को, सृष्टि चक्र को और इस सृष्टि चक्र के जानने वाले बाप को जान गए हो, क्योंकि चक्र को जानने वाले को रचता कहेंगे। रचता और रचना को और कोई भी नहीं जानते। भल पढ़े लिखे बड़े बड़े विद्वान पंडित आदि हैं, उन्हें अपना घमंड तो रहता है ना, परंतु उनको यह पता नहीं, कहते भी हैं জ্ঞান ভক্তি और বৈরাগ্য। বাবা বলছেন অনেক বিদ্বান পণ্ডিত দুনিয়াতে আছে, কিন্তু বাবার দেবা এই সঠিক সত্য জ্ঞান, আদি অন্তের জ্ঞান, এগুলো কারোর কাছে নেই। সাধারণ কথা, কিন্তু এই জ্ঞান কারোর কাছে নেই। बाबा बोलছেন अब यह तीन चीज़ें हो जाती हैं, इनका भी अर्थ नहीं समझते। सन्यासियों को वैराग्य आता है घर से, उन्हों को भी ऊंच और नीच की ईर्षा रहती है, তাই না? সন্ন্যাসীদের মধ্যেও পেপার চলে, কিসের পেপার? ঈর্ষার পেপার। ও বেশি পুরুষার্থ করে নিল, কম পুরুষার্থ করে নিল, বেশি পেয়ে গেল, কম পেয়ে গেল, তাই না? প্রাপ্তি তো অনেক রকম হয়, স্থূল হয়, সূক্ষ্ম হয়। তো বাবা বলছেন সন্ন্যাসী বৈরাগী তো হয়, কিন্তু পুরো নির্বিকারী হয় না, তাই না? কেননা ঈর্ষা তো থাকে। यह ऊंच कुल का है, यह मध्यम कुल का है, इस पर उन्हों का बहुत चलता है, তাই না? বাবা বলছেন সন্ন্যাসীদের মধ্যে কেউ ব্রাহ্মণ কুল থেকে এসেছে, কেউ শূদ্র কুল থেকে এসে সন্ন্যাসী হয়েছে, এটা নিয়েও খুব চলে। तो बाबा बोलचन कुंभ के मेले में भी उन्हों का बहुत झगड़ा हो पड़ता है कि पहले किसकी सवारी चले, इस पर बहुत लड़ते हैं, फिर पुलिस आकर छुड़ाती है। तो यह भी देह अभिमान हुआ ना, दुनिया में जो भी मनुष्य मात्र हैं सब देह अभिमानी। बाबा बोलचन एखुन साधु सन्यासी विद्वान पंडित सबाई देह अभिमानी आछे, देही अभिमानी। तो बाबा कहते तुमको तो अब देही अभिमानी बनना है। बाबा बोलो ना विद्वान पंडित सन्यासी কেউ দেহি অভিমানী নয়, সবাই দেহ অভিমানে থাকে, যতই গীতা পড়ুক, আত্মার কথা বলুক, কিন্তু বাবা বলছেন বাচ্চাদেরকে দেহি অভিমানী হয়ে দেখাতে হবে। আর বিশেষ প্র্যাকটিস আজকে কি, চাহে স্ত্রী চাহে পুরুষ, সবাইকে কি দেখব, আত্মা দেখব, তাই না? ডাব্বা যেন চোখে না পড়ে, তাই না, মনে না ভাবি, সেরকম ফিলিংস আনতে হবে। तो बाप कहते हैं देह अभिमान छोड़ो, अपने को आत्मा समझो। आत्मा ही पतित बनी है, उसमें खाद पड़ी है, आत्मा ही सतो प्रधान तमो प्रधान बनती है। जैसी आत्मा वैसा शरीर मिलता है। श्री कृष्ण की आत्मा सुंदर है तो शरीर भी बहुत सुंदर होता है, उनके शरीर में बहुत कशिश होती है, তাই না? আগেকার মানুষগুলো শরীর দেখো, ওই সময় কোনো মেকআপ বিউটি পার্লার এত কিছু
ছিল? কিছুই ছিল না। মানুষ ন্যাচুরাল বিউটি ছিল কলিযুগেও, তাই না? দুটো জেনারেশন আগে কি ছিল? পাউডার ক্রিম ছিল? কিছুই ছিল না। তো বাবা বলছেন যে ভাবো, যদি কলিযুগেই ছিল না তো শতযুগের আত্মার শরীর কেমন ছিল, তাই না? বলে না কঞ্চন কায়া, সোনার মতন চমক থাকতো, গ্লো থাকতো তাদের মধ্যে। তো বাবা বলছেন খুব সুন্দর ছিল, খুব কশিস মানা আকর্ষণ ছিল, কঞ্চন কায়া ছিল। পবিত্র আত্মা হি কশিস করতি হ্যায়, তাই না? ছোট বাচ্চারা হয় না, হয়তো কালোও জন্মেছে, কিন্তু তার মধ্যে কত আকর্ষণ থাকে। তো আকর্ষণ কিসের জন্য থাকে? শরীরের ভাইব্রেশন না, ওইটা হচ্ছে আত্মার ভাইব্রেশন, তার ভিতরের পিওর ভাইব্রেশন, সেইগুলো আকর্ষণ করে। लक्ष्मी नारायण की इतनी महिमा नहीं है जैसे श्री कृष्ण की है, क्योंकि श्री कृष्ण तो पवित्र छोटा बच्चा है। यहाँ भी कहते हैं छोटा बच्चा और महात्मा एक समान है। महात्माएं तो फिर भी जीवन का अनुभव कर फिर विकारों को छोड़ते हैं। घृणा आती है, बच्चा तो है ही पवित्र, उनको ऊंच महात्मा समझते हैं। तो बाप ने समझाया है, यह निवृत्ति मार्ग वाले सन्यासी भी कुछ थमाते हैं, তাই না? বাবা বলছেন ভলে সন্ন্যাসীরা নির্বিকারী নয়, তাদের মধ্যে ঈর্ষাদ্বেষ কিছু থাকে, পবিত্র থাকলেও, কিন্তু বাবা বলছেন তবুও তাদের পবিত্রতা দুনিয়াকে থামিয়ে রাখে, তাই না? কুম্ভ মেলাতে দেখলে না কোটি কোটি সন্ন্যাসী কোথায় ছিল রে ভাই? এই ভারতবর্ষে এত সন্ন্যাসী ছিল, কেউ জীবনেও ভাবতে পারিনি, তাই না? সারা পৃথিবী দেখে অবাক হয়ে গেছে, এত সন্ন্যাসী আছে। তো বাবা বলছেন এইগুলোই টিকিয়ে রেখেছে দুনিয়াকে, তাই না? जैसे मकान आधा पुराना होता है तो फिर मरम्मत की जाती है, सन्यासी भी मरम्मत करते हैं। पवित्र होने से भारत थमा रहता है। भारत जैसा पवित्र और धनवान खंड और कोई हो नहीं सकता। अब बाप तुमको रचता और रचना के आदि मध्य अंत की स्मृति दिलाते हैं, क्योंकि यह बाप भी है, टीचर भी है, गुरु भी है। गीता में श्री कृष्ण भगवानों वाच लिख दिया है। उनको कभी बाबा कहेंगे क्या, अथवा पतित पावन कहेंगे क्या? जब मनुष्य पतित पावन कहते हैं तो श्री कृष्ण को याद नहीं करते, वो तो भगवान को याद करते हैं। फिर कह देते पतित पावन सीताराम, रघुपति राघव राजा राम। कितना मुंझारा है। बाप कहते हैं मैं तुम बच्चों को आकर यथार्थ रीति सभी वेदों शास्त्रों आदि का सार बताता हूँ। बाबा বলছেন এখন এসে আমি সব বেদ শাস্ত্রের আসল জ্ঞান বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছি। पहली पहली मुख्य बात समझाते हैं कि तुम अपने को आत्मा समझो। तो गीतार प्रथम ज्ञान की देह भान থেকে আলাদা, 5-6 ফুটের দেহ নয় আমি, কি আছি? আত্মা জ্যোতি আছি। একটার পর একটা দেহ রাখি, আবার নতুন ধরি, কত অ্যাড্রেস ঠিকানা পাল্টাতে থাকি, কত ঘর বাড়ি চেঞ্জ করতে থাকি। বাবা বলছেন এই সত্যি কথাকে আগে বুঝে যাও, যে আমি দেহ নই, আমি আত্মা আছি। এই বাড়ি আমার পার্মানেন্ট অ্যাড্রেস না, আমি এখানে গেস্ট আছি, হোস্ট নই, তাই না? যেদিন সময় শেষ হবে, যেদিন আমার কর্তব্য কমপ্লিট হবে, সেদিন আবার অন্য শরীরে চলে যেতে হবে, আবার অন্য জায়গায় রোল প্লে করতে হবে, তাই না? তো বাবা বলছেন তুম আপনে কো আত্মা সমঝো और बाप को याद करो, তাই না? যত সগা সম্বন্ধী পরিচিত, তারা কার আধারে পরিচিত? শরীরের আধারে। শরীর গেল তো আগের জন্মের যাদের সঙ্গে পরিচয় ছিল, চিনেন তো দেখুন, একবার কাউকে চিনতে পারেন নাকি? পাশের থেকে চলে গেলেও হয়তো আগের জন্মের সে খুব প্রিয় নাতিপোতা ছিল, কিন্তু আজকে পাশের থেকে চলে গেল, বুঝতেও পারবে না, তাই না? তো ভাবো কি ওয়ান্ডারফুল ড্রামা, তাই না? তো বাবা বলছেন একমাত্র তোমার কিন্তু পার্মানেন্ট সাথী, সে আছে কে? শিব বাবা।
तुम हो भाई भाई, फिर ब्रह्मा की संतान कुमार कुमारियाँ तो भाई बहन हो गए। यह बुद्धि में याद रहे, असल में आत्माएं भाई भाई हैं, फिर यहाँ शरीर में आने से भाई बहन हो जाते हैं। इतनी भी बुद्धि नहीं है समझने की, वो हम आत्माओं का फादर है तो हम ब्रदर्स ठहरे ना, फिर सर्वव्यापी कैसे कहते हैं? वर्षा तो बच्चे को मिलेगा, फादर को तो नहीं मिलता। बाप से बच्चे को वर्षा मिलता है। ब्रह्मा भी शिव बाबा का बच्चा है ना, इनको भी वर्षा उनसे मिलता है। तुम हो जाते पोत्रे पोत्रियाँ, তাই না? ব্রহ্মা বাবা হলো শিব বাবার একটাই বাচ্চা, বাদ বাকি সব ব্রহ্মা বাবার বাচ্চা কাচ্চা, তো শিব বাবার নাতি পোতা, তাই না? তো বাবা বলছেন তোমরা সব আমার নাতি পোতা, তো আমার বর্ষার অধিকারী आत्मा হয়ে গেলে। तो तुमको भी हक है, तो आत्मा के रूप में सब बच्चे हो, फिर शरीर में आते हो तो भाई बहन कहते हो और कोई नाता नहीं, सदा भाई भाई की दृष्टि रहे, स्त्री पुरुष का भान भी निकल जाए। तो बाबा आज के बार बार बोलছেন কিসের উপরে পুরুষার্থ? সবাইয়ের মধ্যে আত্মা দেখার পুরুষার্থ, তাই না? আমার সামনে স্ত্রী আছে, পুরুষ আছে, আমার যেন ভানই না থাকে যে কে আছে, আত্মা আছে ব্যাস, তাই না? तो बाबा बोलছেন जब मेल फीमेल दोनों कहते हैं ओ गॉड फादर, तो भाई बहन हुए ना। भाई बहन तब होते हैं जब बाप संगम पर आकर रचना रचते हैं, परंतु स्त्री पुरुष की दृष्टि बड़ा मुश्किल निकलती है। खूब मुश्किल, खूब मुश्किल। बाबा बोलছেন এই দৃষ্টি, আত্মা দৃষ্টি করা খুব মুশকিল। স্ত্রী পুরুষই দেখা যায়, খুব মুশকিল না সহজ? মাতাগুলো সহজ না মুশকিল? ভাইগুলো মুশকিল না সহজ? আত্মাই তো দেখবে, জ্যোতিই তো দেখবে, কি আছে আর দেখার, তাই না? तो बाबा बोलছেন बाप कहते हैं तुमको देही अभिमानी बनना है, তাই না? বাবা বলছেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দেহি অভিমানী হতে হবে, যাতে দেহ আর দেখছি না, শুধু মনে আছে এই আত্মা ভাইয়ের সঙ্গে কথা বলছি, তাই না? बाप के बच्चे बनेंगे तब ही वर्षा मिलेगा, माँ में कम याद करो तो सतो प्रधान बनेंगे, सतो प्रधान बनने बिगर तुम वापिस मुक्ति जीवन मुक्ति में जा नहीं सकेंगे। बाबा बोलছেন শত প্রধান হতে হবে, তাই না? শত প্রধান মানা শুধু শতগুণী না, শতগুণী বলে না, 7 গুণ আত্মার সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতা শক্তি জ্ঞান। বাবা বলছেন শুধু শতগুণী না, যে আমি শান্ত স্বরূপ আছি, আমি পবিত্র হয়ে গেলাম, আনন্দ স্বরূপে থাকি। বাবা বলছেন এটাতে যেন সারা দিন থাকি 100%, তবে শতযুগের প্রথম জন্মের আত্মা। আর যদি পার্সেন্টেজ এসে গেল তাহলে পরে পরে আনেওয়ালা আত্মা। তো পুরুষার্থ কী করতে হবে? যেন সারাটা দিন আমি আত্মার স্বধর্মে টিকে থাকি, শতপ্রধান। তবে হব যেদিন সেই রকম স্থিতি হয়ে যাবে যে আমি সারাটা দিন সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্র স্বরূপ, সারা দিন জ্ঞান স্বরূপ। तो बाबा बोलছেন सतो प्रधान बनने बिगर तुम वापिस मुक्ति जीवन मुक्ति में जा नहीं सकेंगे, यह युक्ति सन्यासी आदि कभी नहीं बताएंगे। बाबा बोलছেন এই মুক্তির পথ কেউ সন্ন্যাসী বলতে পারবে না। বাবা গতকালই বলছিল না কর্মাতীতের কথা, কিন্তু বলে ছেড়ে দিল কর্মাতীতের লক্ষণ কি? কর্মাতীতের লক্ষণ আমার মনকে কোনো হিসাব কিতাব প্রভাবিত করবে না, আর মনে সারাটা দিন সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতার স্বরূপ জ্ঞানের স্বরূপ থাকবে, তাই না? সারাটা দিন। তো সেদিন বুঝবো আমি কর্মাতীত হয়ে গেছি, তাই না? বাবা আগের মুরলী অব্যক্ত মুরলীতে বলল না, দুঃখ অশান্তি পর্যন্ত আমি অনুভব করেছি কবে, আর আমার মনেই নেই, ভুলেই গেছি যে কবে দুঃখ অশান্তি অনুভব করেছিলাম। সুখ শান্তি যেন আমার ন্যাচুরাল নেচার হয়ে গেছে,
তাই না? তবে বুঝবো কর্মাতীত হয়েছি, এটা সিমটম। तो वो ऐसे कभी कहेंगे नहीं कि अपने को आत्मा समझ बाप को याद करो, তাই না? কোনো গুরু সন্ন্যাসী এই কথা বলতেও পারবে না যে আত্মা মনে করো, আত্মার স্বধর্মে থাকো, বাবাকে याद करो। बाप को कहा जाता है परम पिता परमात्मा सुप्रीम। आत्मा तो सबको कहा जाता है, परंतु उनको परम आत्मा कहा जाता है। वो बाप कहते हैं, बच्चों मैं आया हूँ तुम बच्चों के पास। शिव बाबा হলো শ্রেষ্ঠ আত্মা, একমাত্র আত্মা যে সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতার সাগর হয়ে বসে থাকে, পুনর্জন্মের চক্রতে এসে শক্তি ক্ষয় করে না। এখন সেই সাগর বাবা বলছে, বাচ্চাগুলো আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকেও ভরপুর সাগর, মাস্টার সাগর বানাতে, তাই না? हमको बोलने के लिए मुख तो चाहिए ना। বাবা বলছে আমি বলবো কি করে, আমি তো আত্মা আছি, তো বলার জন্যে তো মুখ দরকার না। तो आजकल देखो जहाँ तहाँ गौ मुख जरूर रखते हैं, फिर कहते हैं गौ मुख से अमृत निकलता है। वास्तव में अमृत तो कहा जाता है ज्ञान को, ज्ञान अमृत मुख से निकलता है। पानी की तो इसमें बात नहीं, यह गौ माता भी है, बाबा इनमें प्रवेश हुआ है, তাই না? কেন গরু পুজো হয় সনাতন ধর্মে? শিব বাবা এসে কার মধ্যে প্রবেশ করলো? গরুর মধ্যে। গরু কাকে বলে? যে একদম ইনোসেন্ট আত্মা, তাই না? তো সারা দুনিয়াতে কত পাওয়ারফুল আত্মা ছিল, কিন্তু ভগবানের চয়েস হলো কে? ব্রহ্মা বাবা, ইনোসেন্ট আত্মা, যে লাস্ট জন্মেও 84তম জন্মেও যার কারোর সঙ্গে কোনো পেপার ছিল না। অদ্ভুত, তাই না? 84তম জন্মেও তার কারোর প্রতি কোনো কমপ্লেন ছিল না, তার প্রতি কারো কমপ্লেন ছিল না। রাজা মহারাজা, তাই না, ব্রিটিশ, তাই না, ভিক্টোরিয়া মহারানী, সবাই তাকে কত উঁচু সম্মান দিয়ে বসাত, তাই না? লাস্ট জন্মেও সে কত সম্মানের অধিকারী আত্মা ছিল, তাই না? সবাই হৃদয়ে জয় করে রেখেছিল। বলে না কৃষ্ণের আত্মার কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, সবাই হৃদয়ে জয় করে রেখেছিল। তো দেখো 84তম জন্মেও সে এত পাওয়ারফুল ভাইব্রেশনওয়ালা ছিল, কিন্তু থাকতো কত সাধারণ। তো বাবা বলছেন তো গরু হয়ে গেল না? तो बाबा बोलছেন यह गौ माता भी है, बाबा इनमें प्रवेश हुआ है। बाप ने इन द्वारा तुमको अपना बनाया है, इनसे ज्ञान निकलता है। ওই জন্য শিব মন্দিরের বাইরে দুটো গরু পুজো হয়, একটা নন্দী একটা ভৃঙ্গি। না হলে আগে মনের মধ্যে আসতো, শিব পুরাণ দেখাতো না, তো মনের মধ্যে আসতো যে শিব তো অমর হয়ে গেল, সে তো ভগবান আছে। সাপটাও অমর গলাতে, সেও মরে না, খেতে টেতেও কোথায় যায় না। নন্দী ভৃঙ্গিও আকাশে থাকে বাদলে, তারাও কোথাও খেতে যায় না, তারাও মরে না। বড় ওয়ান্ডারফুল, কটা তাহলে ভগবান হয়ে গেল? তাই তো শিবের কাছেই 4টে ভগবান হয়ে গেল, তাই না? তো বাবা বলছেন যে আসলে এগুলো তো প্রতীক, সিম্বল, তাই না? তো সাপ কিসের প্রতীক? মনসার প্রতীক। শিবের সঙ্গে মনসারও উপস্থিতি আছে। যেখানে ভগবান আছে সেখানে শয়তানও আছে, ভালো আছে তো খারাপেরও অবস্থান আছে, তাই না? আর সেই মনসাকে সে কী করে রেখেছে? কন্ট্রোল করে রেখেছে, তাই না? আর নন্দী আর ভৃঙ্গি, নন্দী হচ্ছে ব্রহ্মা বাবার শরীর, বড় ষাঁড় আছে, আর ছোট্ট একটা গরু আছে, সেটা হচ্ছে গুলজার দাদির শরীর। তো বাবার অবতরণ দুটোতেই হয়, নন্দীতে হয়, ভৃঙ্গিতে হয়। तो उन्होंने तो पत्थर का बनाकर उसमें मुख बना दिया, जहाँ से पानी निकलता है। वो तो भक्ति की रस्म हो गई, यथार्थ बातें तुम जानते हो। भीष्म पितामह आदि को तुम कुमारियों ने बाण लगाए, तुम तो ब्रह्मा कुमार कुमारियाँ हो, तो कुमारी किसकी होगी ना? अधर कुमारी और कुमारी दोनों के मंदिर हैं।
प्रैक्टिकल में तुम्हारा यादगार मंदिर है ना। अब बाप बैठ समझाते हैं, तुम जबकि ब्रह्मा कुमार कुमारियाँ हो तो क्रिमिनल असल्ट हो न सके, नहीं तो बहुत कड़ी सजा हो जाए, তাই না। বাবা বলছেন তোমরা ব্রহ্মা কুমার কুমারী ব্রাহ্মণ আত্মা, তাই না, কোনো পাপ আত্মার মতন দৃষ্টি তোমার হতে পারে না, না হলে পানিশমেন্ট খেতে হবে, नहीं तो बहुत कड़ी सजा हो जाए। देह अभिमान में आने से यह भूल जाता है कि हम भाई बहन हैं, यह भी बिके हैं, हम भी बिके हैं, तो विकार की दृष्टि जा न सके। परंतु आसुरी संप्रदाय के मनुष्य विकार के बिगर रह नहीं सकते, तो विघन डालते हैं। अभी तुम ब्रह्मा कुमार कुमारियों को बाप से वर्षा मिलता है, बाप की श्रीमत पर चलना है, पवित्र बनना है, তাই না। বাবার এখন নতুন টপিক, পবিত্র হতে হবে। মানুষ আর দেবতার মধ্যে তফাৎটা কি? কলিযুগের মানুষ বিকারী মানুষ, আর শতযুগের দেবদেবী পরম পূজ্য পরম পবিত্র আত্মা, তাই না। বিকারের অংশ বংশ সমাপ্ত হয়ে গেছে, তাই তো এত মা কালীর পুজো হয়, তাই না। यह है इस विकारी मृत्यु लोक का अंतिम जन्म, यह भी कोई जानते नहीं। अमर लोक में विकार कोई होते नहीं। उन्हों को कहा ही जाता है सतो प्रधान संपूर्ण निर्विकारी, তাই না। ওয়েস্ট বেঙ্গলের কোনা কোনা সব দিকে মা কালীর পুজো কেন? প্রত্যেকটি পাড়াতে বাবার এমন কোনো বাচ্চা আছে, তাই না, যে মা কালীর মতন নিজের সমস্ত কলঙ্ক অসুরগুলোকে মুছে ফেলে শেষ করেছে, তাই না। ওদের ইয়াদগার সেইগুলো, তাই না। কিন্তু অন্য কোথায় এত কালী পুজো হয় না, ওয়েস্ট বেঙ্গলেই হয়। কেন? এখানে পাপও বেশি, এখানে কালীমাও বেশি আত্মার উপরে, তো ওদের পুরুষার্থ করা, আর ওরা বিজয়ীও হয়েছে পাওয়ারফুল। তাই জন্য এখানে যেমন মা কালীর পুজো তেমন সেই প্যান্ডেলে মা দুর্গারও পুজো, তাই না, কেননা সে বিজয়ীও হয়েছে। तो बाबा बोलছেন उनको कहा ही जाता है सतो प्रधान संपूर्ण निर्विकारी, यहाँ है तमो प्रधान संपूर्ण विकारी। गाते भी हैं वो संपूर्ण निर्विकारी, हम विकारी पापी हैं, संपूर्ण निर्विकारियों की पूजा करते हैं। बाप ने समझाया है तुम भारतवासी ही पूज्य सो फिर पुजारी बनते हो। इस समय भक्ति का प्रभाव बहुत है, भक्त भगवान को याद करते हैं कि आकर भक्ति का फल दो। भक्ति में क्या हाल हो गया है, তাই না। বাবা বলছেন এখন ভক্তদেরও কি অবস্থা, আগে ভক্তরা কেমন ছিল আর এখন ভক্তরা কেমন থাকে, তাই না। আগে দেখতাম যখন দুর্গা পুজো হবে সব মায়েরা ব্রত করতো, উপোস করতো, তাই না। দুর্গা অষ্টমী উপোস হতো, তাই না। তারপরে পুজো হতো, বসে পাঠ শুনতো, স্তুতি শুনতো, দুর্গা স্তুতি শুনতো, তারপরে ভোগ প্রসাদ হতো। আর এখন দুর্গা পুজো কেমন হয়? উপোস তো দূরের কথা, তাই না। আরামে সেজে গুজে গিয়ে বাইরে সব উল্টো পাল্টা খাবার মুখে খেয়ে সেই গন্ধ নিয়ে মায়ের কাছে গিয়ে এক সেকেন্ড মায়ের দিকে তাকালো কি না দৃষ্টি ঘুরবে, প্যান্ডেল কেমন হয়েছে, ঝুমর কেমন লেগেছে, তাই না। তো কোন দিকে গেল বুদ্ধি? বুদ্ধি ভটকাচ্ছে, মায়ের সামনে দাঁড়িয়েও বুদ্ধি ভটকাচ্ছে, তাই না। মানে শুধু বাহ্যিক চাকচক্য, অন্তরাত্মার ডাক আর নেই, তো প্রাপ্তিও নেই, তাই না। तो बाप ने समझाया है मुख्य धर्म शास्त्र 4 हैं। एक तो है डीटिज्म, इसमें ब्राह्मण देवता क्षत्रिय तीनों आ जाते हैं। बाप ब्राह्मण धर्म स्थापन करते हैं। ब्राह्मणों की चोटी है संगम युग की, तुम ब्राह्मण अभी पुरुषोत्तम बन रहे हो। কেন ব্রাহ্মণরা টিকি রাখতো? রাজা মহারাজারাও ব্রাহ্মণদেরকে শ্রেষ্ঠ আসন দিত, তাই না। কোনো পরামর্শ ব্রাহ্মণদেরকে না করে করতো না। তার কারণ হচ্ছে ব্রাহ্মণ কে আছে? পুরুষোত্তম, মানে সে উত্তম আত্মা আছে। কিন্তু সত্যি কি আছে
বাবা বলছেন সে তো মর্যাদা পুরুষোত্তম, তো কে আছে? সঙ্গম যুগের পুরুষার্থী আত্মা উত্তম পুরুষ হবার পুরুষার্থ করছে। ব্রাহ্মণ বনে ফির দেবতা बनते हो, তো দেবতা তো হবে পরে, আগে পাক্কা পাক্কা ब्राह्मण होते हैं। वो ब्राह्मण भी हैं भिखारी, वो भी इन ब्राह्मणों के आगे नमस्ते करते हैं। তাই না, দুনিয়াতে এখনো কলিযুগের শেষকালেও লোকেরা ব্রাহ্মণকে নমস্কার করে। ব্রাহ্মণ দেবী দেবতা নম कहते हैं, তাই না, দেখবে পুজোতে ব্রাহ্মণ আসে না, তো যারা পুজোতে বসে, পুজো শেষ হবে তো ব্রাহ্মণকে প্রণাম করে আশীর্বাদ নেবে, তাই না, ভগবানের আশীর্বাদ নেবে, ব্রাহ্মণের আশীর্বাদ, তাই না। তো এখনো ব্রাহ্মণের পজিশন দেখো কত উঁচুতে। तो ब्राह्मण देवी देवता नमः कहते हैं क्योंकि समझते हैं वो ब्रह्मा की संतान थे, हम तो ब्रह्मा की संतान नहीं हैं। কেন ব্রাহ্মণগুলোকে উঁচু মনে করে? যে এরা হলো ব্রহ্মার সন্তান, ব্রহ্মা মুখ্য বংশাবলী। अभी तुम ब्रह्मा की संतान हो, तुमको सब नमः करेंगे, तुम फिर देवी देवता बनते हो। अभी तुम ब्रह्मा कुमार कुमारियाँ बने हो, फिर बनेंगे दैवी कुमार कुमारियाँ। तो जे যত ভালো ব্রহ্মা কুমার কুমারী, ব্রহ্মা বাবার ফলো করনে वाला, ব্রহ্মা বাবার মতন তৈরি होने वाला, সে অত ভালো দেবী কুমার কুমারী, তাই না। তো আগে হতে হবে পাক্কা পাক্কা ব্রহ্মার অনুযায়ী, তারপরে হব লক্ষ্মীনারায়ণের মতন দেবদেবীর বংশধর। तो बाबा बोलছেন इस समय तुम्हारी यह जीवन बहुत बहुत अमूल्य है क्योंकि तुम जगत की माताएं गाई हुई हो। আজকে বাবা মিঠে বাচ্চাতেই বলে দিল যে তোমাদের বুদ্ধি হদে থাকবে না, বেহদে থাকবে। তুমি শুধু নিজেরটুকু ভাববে না, তুমি সারা সংসারের জন্য ভাববে, তাই না। তো কি নাম দিল বাবা? জগৎ মাতা, জগৎ পিতা। তো এরকম মনে করি যে আমি জগতের মাতা বা জগতের পিতা, নাকি ভাবি আমারটুকু দেখলেই হলো, যা পারবো একটু সময় বের করে জ্ঞান যোগ করে নেব, নাকি আমার এই জীবনটার লক্ষ্যই এটা, উদ্দেশ্যই এটা, এর জন্যেই আমার জন্ম হয়েছে, এই কাজ না করলে এই জন্মে আমার মুক্তি নেই, আমাকে দায়িত্ব পালন করতে হবে। কেননা এখানে যারাই বসে আছে তারা কেউ সাধারণ আত্মা নয়, তাই না। কোনো সময়ে এরা বড় ঋষি মুনি সব ছিল, তপস্বী আত্মা ছিল, যারা অনেকেকে প্রভাবিত করেছিল, তাই না। এবার ওদেরই দায়িত্ব আবার নিজের সেই যাদেরকে তারা প্রভাবিত করেছিল আবার ওদেরকে ভগবানের কাছে মেলান, তাই না। না হলে এখানে কলিযুগের মানুষ যদি আসে ছটপট করবে, ভাল লাগবে না, পালাবে সে। 1 ঘন্টা বসে থাকা, তাই না, জ্ঞান শোনা, বাবার দিকে বুদ্ধি লাগানো অত সস্তা না। সে তো শিবের সমাধি স্বরূপ দেখানো হয়, যে শিবের বাচ্চা, তাই না, যারা একদম সমাধিতে থাকতে পারে, তাই না, বাবার দিকে মন লাগিয়ে ক্লাস শুনতে পারে, তারা কিন্তু কেউ সাধারণ আত্মা নয়, তাই না, সব ঋষিমণির আত্মা, ধ্যানী তপস্বীদের আত্মা। তো বাবা বলছেন তুম হদ সে নিকল বেহদ মে আয়ে হো, সব মহান আত্মা না, তো বিচারও কেমন হওয়া উচিত, সবার জন্যে ভালো কি করে করতে পারি। तो तुम जानते हो हम इस जगत का कल्याण करने वाले हैं, तो हर एक जगत अम्बा जगत पिता ठहरे, তাই না। মা দুর্গাকে কি বলে? মা কালীকে কি বলে? জগতের মা, তাই না। কিন্তু জগতের মাগুলো একজন নয়, পাড়া পাড়াতে পুজো হয়, তো পাড়া পাড়াতেই আছে। তো শুধু নারী যে মা দুর্গা বা মা কালী হবে সেটা নয়, কিন্তু আজকেই বাবা ক্লিয়ার করে দিল পুরুষের আত্মা কি নারীর আত্মা, বাবা আত্মার কথা বলে। তো সে কালী স্বরূপ, দুর্গা স্বরূপ শুধু মেয়েরা নয়, পুরুষেরাও আছে, এই স্বরূপের পুজো সবাই হচ্ছে, তাই না। যে নারী আছে সে গণেশেরও স্বরূপ আছে, যে পুরুষ আছে সে মা দুর্গা মা কালীরও স্বরূপ আছে, তাই না। এগুলো আমাদের এক একটা আত্মার স্টেজের স্বরূপ আছে এগুলো, তাই না। তো বাবা বলছেন তো হরেক জগতম্বা জগৎ পিতা ঠেহরে, তো অ্যাকসেপ্ট করলাম বাবা যে নাম দিল জগতম্বা জগৎ পিতা, অ্যাকসেপ্ট করলাম।
না এরপরও হ্যাঁ শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত থাকবো। इस नर्क में मनुष्य बड़े दुखी हैं, हम उनकी रूहानी सेवा करने आए हैं। তাই না? বাবা বলছে তোমার কর্তব্য কি? রুহানি সেবা। ব্রাহ্মণের কর্তব্য কি? মানুষ তো বাড়িতে পুজো করতে পারতো, গিয়ে ব্রাহ্মণের কাছে লাইন লাগাবে আর ব্রাহ্মণ পুজোটা দেবে, তাই না? ও পুজো দেবে না, কার কাছে থালা দিতে হবে? ব্রাহ্মণের কাছে, তাই না? তো ভগবানের কাছের হলো ব্রাহ্মণ, আর ভগবানের কাছে ভক্ত আত্মার পৌঁছে দেওয়ার কাজ হলো ব্রাহ্মণ, তাই না? तो हम उनको स्वर्गवासी बनाकर ही छोड़ेंगे, तुम हो सेना, इनको युद्ध स्थल भी कहा जाता है। यादव कौरव और पांडव इकट्ठे रहते हैं, भाई भाई है ना। अब तुम्हारी युद्ध भाई बहनों से नहीं, तुम्हारी युद्ध है रावण से, তাই না? রাবণের 10 মাথা 10 রিপুর সঙ্গে আমাদের যুদ্ধ। तो भाई बहनों को तुम समझाते हो मनुष्य से देवता बनाने लिए, तो बाप समझाते हैं देह सहित देह के सब संबंध छोड़ने हैं। यह पुरानी दुनिया कितने बड़े बड़े डैम कैनल्स आदि बनाते हैं, क्योंकि पानी नहीं है, प्रजा बहुत बढ़ गई है, वहाँ तो तुम रहते बहुत थोड़े हो। नदियों में पानी ढेर रहता है, अनाज भी बहुत होता है। यहाँ तो इस धरती पर करोड़ों मनुष्य हैं, वहाँ सारी धरनी पर शुरू में 9-10 लाख होते हैं और कोई खंड होता नहीं। तुम थोड़े से वहाँ रहते हो, तुमको कहाँ जाने की भी दरकार नहीं रहती, है ना। और वहाँ है ही बाहरी मौसम। बाहरी मौसम माने बसंत ऋतु। तो बसंत ऋतु आजकल शुधु कविताते देखा जाए, गाने देखा जाए बसंत ऋतु, दुनियाते तो आर कोनो बसंत ऋतु देखाई जाए ना। कोथाय फूल हय, कोथाय फल हय, किछु बोझाई जाए ना, ताई ना। तो बाबा बोलছেন সেখানে কেমন হবে? মানুষের থেকে প্রয়োজনের থেকে বেশি সুন্দর নদীর জল হবে, তাই না? তার থেকে বেশি সব ফলের বাগান হবে চারিদিকে। এত এমনি দেখবে কলিযুগেও যারা হয়তো আজকে থেকে আর একটা জেনারেশন আগে বা দুটো জেনারেশন আগে সব মানুষেরা কি করতো? বাগান বাড়ি করতো, তাই না? বাড়ি থাকতো একটা, চারিপাশে বিশাল জমি আর দুনিয়া ভরের ফলের গাছ লাগিয়ে রাখতো কি না? তো কলিযুগের শেষের দিকেও মানুষের এই সব ছিল, তাই না? টোকরি ভরে ভরে ফল আসতো ঘরে, খাবার লোক নেই, তাই না? তো ভাবো তো শতযুগে কেমন দুনিয়া ভগবান দিয়েছে, তাই না? वहाँ है ही बाहरी मौसम, 5 तत्व भी कोई तकलीफ नहीं देते, ऑर्डर में रहते हैं, दुख का नाम नहीं, তাই না? বাবা বলছেন 5 তত্ত্ব সেখানে দুঃখ দেবে না। এত রোদ হয়ে গেল, এত বৃষ্টি হয়ে গেল, ভাসিয়ে নিয়ে চলে গেল, বাবা বলে না ওইখানে বৃষ্টি কেমন হবে? ফুহারার মতন, তাই না? গাছে যেরকম ঝিরিঝিরি জল দেয় না, তো ফুহারার মতন, মানে গা ভিজবে না। অনেক কম এইরকম বৃষ্টি দেখা যায়, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি, গা ভিজছে না। তো সেরকম ফোহারার মতন জল বৃষ্টি হবে। সে আবার কখন? রাত্রেবেলা, দিনের বেলা না, তাই না? সকালে যখন উঠবে হরা ভরা গাছপালা, তাই না? তো কত সুন্দর সে প্রকৃতি থাকবে, তাই না? আর সূর্য চাঁদের আলো, বলে না যে শতযুগের কোনো মহলগুলোতে দরজা জানলা হবে না, সেগুলো শুধু কার্টেন দেওয়া থাকবে, পর্দা দেওয়া থাকবে সুন্দর। আর সকালে দিনের বেলা সূর্যের আলো আর রাত্রেবেলা চাঁদের আলো সব হিরে রত্নের উপরে পড়বে, সুন্দর মহল জগমগ করবে। সেখানে তো কারেন্ট সিস্টেম থাকবে না, তাই না? তো কত সুন্দর পরিবেশ, তাই না? তো বাবা বলছেন दुख का नाम नहीं, वो है ही बहिष्ठ, अभी है दोजख, यह शुरू होता है बीच से, देवताएं वाम मार्ग में गिरते हैं तो फिर रावण राज्य शुरू हो जाता है, তাই না? তো এমনি সব ধর্মে এটা লেখা আছে যে ভগবান বাগিচার মতন দুনিয়া সৃষ্টি করেছিল, সেখানে মানুষকে রেখেছিল, কিন্তু পরে মানুষ কি করলো? ভগবানের বিরোধী কাজ করলো, শয়তানের কথা শুনে কাজ করলো।
আর সে অভিশপ্ত হয়ে গেল, তাই না? ভূকম্প আসলো, প্রকৃতি দেবতাদেরকে বিকারী দেখতে পারলো না, প্রচুর আলোড়ন হলো প্রকৃতিতে, ভূকম্প আসলো, তাই না? আর তখন দুনিয়া তছনছ হতে শুরু হয়ে গেল, তাই না? এবার দেবী দেবতাদের সুখের দুনিয়া বলে না, কৃষ্ণের দ্বারিকা সমুদ্রের গর্ভে চলে গেল। तो तुम समझ गए हो हम डबल सिर ताज पूज्य बनते हैं, फिर सिंगल ताज वाले बनते हैं, তাই না? বাবা বলছেন তোমরা সেই আত্মা সব অনুভব করেছো, ডবল তাজধারী দেবদেবীও ছিলে কৃষ্ণের মতন, লক্ষ্মীনারায়ণের মতন, আবার শ্রীরামেরও দুনিয়া তোমরা অনুভবী, আবার সিঙ্গল তাজধারী রাজা মহারাজাদের, তাই না, শেঠ জমিদারেরও তুমি অনুভবী, আবার ঋষিমুনিদেরও তুমি অনুভবী। তো বাবা বলছেন নিষ্ঠা ভক্তিও তোমরা করেছিলে, তাই না? তো বাবা বলছেন সব কিছুর তুমি অধিকারী আর অনুভবী আত্মা। तो सतयुग में पवित्रता की भी निशानी है, देवताएं तो सब हैं पवित्र, यहाँ पवित्र कोई है नहीं, जन्म तो फिर भी विकार से लेते हैं ना, इसीलिए इसे भ्रष्टाचारी दुनिया कहा जाता है। सतयुग है श्रेष्ठाचारी, विकार को ही भ्रष्टाचार कहा जाता है। बाबा बोलছেন विकार विकृति হলো আত্মার ভ্রষ্ট আচরণ, বিকৃতি বলে না, বিকৃত অবস্থা আত্মার। আর যখন আত্মার অবস্থা ভালো তো সে হলো সতযুগের। तो बच्चे जानते हैं सतयुग में पवित्र प्रवृत्ति मार्ग था, जब अपवित्र हो गए हैं अब फिर पवित्र श्रेष्ठाचारी दुनिया बनती है। सृष्टि का चक्र फिरता है ना, परम पिता परमात्मा को ही पतित पावन कहा जाता है। मनुष्य कह देते भगवान प्रेरणा करता है, अब प्रेरणा माना विचार, इसमें प्रेरणा की तो बात नहीं, वो खुद कहते हैं हमको शरीर का आधार लेना पड़ता है, मैं बिगर मुख से शिक्षा कैसे दूँ, তাই না? দুনিয়াতে সব সিরিয়ালগুলোতে দেখায় না ভগবান কেমন করে বলে, আকাশবাণী হয়, আকাশের থেকে আওয়াজ ভেসে আসে। বাবা বলছেন কি বোকা বোকা কথা, আকাশে কোথায় থেকে আওয়াজ আসবে, তাই না? আওয়াজ করতে গেলে কোথায় যেতে হবে? শরীরে যেতে হবে, মুখের থেকে বলতে হবে। तो प्रेरणा से कोई शिक्षा दी जाती है क्या? भगवान प्रेरणा से कुछ भी नहीं करते, बाप तो बच्चों को पढ़ाते हैं, प्रेरणा से पढ़ाई थोड़े हो सकती है, তাই না? বাবা বলছে কত খাটনি করি আমি, বসে বছর পর বছর পড়িয়ে চলেছি বাচ্চাদেরকে, 89 বছর হয়ে গেল আমি খেটেই যাচ্ছি, আর লোকে বলে আকাশ থেকে আওয়াজ আসবে, সে হবে নাকি? এত কিছু পড়িয়ে বলেও বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, আর আমি উপর থেকে বলে দেব পবিত্র হয়ে যাও আর তোমরা হয়ে যাবে, অত সস্তা, তাই না? तो प्रेरणा से पढ़ाई थोड़ी हो सकती है, सिवाय बाप के सृष्टि के आदि मध्य अंत का राज कोई भी बता न सके, बाप को ही नहीं जानते। तो कोई कहते हैं ब्रह्म ईश्वर है, तत्व ज्ञानी ब्रह्म ज्ञानी भी है ना, शास्त्रों में दिखा दिया है 84 लाख योनियाँ, अब अगर 84 लाख जन्म होते तो कल्प बहुत बड़ा चाहिए, कोई हिसाब निकाल न सके, वो तो सतयुग को ही लाखों बरस कह देते। बाप कहते हैं सारा सृष्टि चक्र ही 5000 बरस का है, 84 लाख जन्मों के लिए तो टाइम भी इतना चाहिए, তাই না? যদি 84 লক্ষ জনিতে যাই, 84 লক্ষ জন্ম নিই, তাহলে বাবা বলছেন এত কাহিনী হয়ে যাবে যে আমিও ভুলে যাব বলতে। 84 লাখ কম নাকি? বাবা বলছেন 84 লাখ না, লাখ কোটি বছর না, মাত্র 5000 বছরে কত পরিবর্তন হয়ে যায়। এই এক নিজের জীবনের মধ্যে দেখো, 100 বছরের 50 বছরের মধ্যে দেখো, 60 বছরের মধ্যে দেখো, যখন জন্মেছিলাম আমরা কেমন দুনিয়া ছিল, এখন কেমন দুনিয়া আছে, কি ফাস্ট গতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন তো যদি 84 লাখ জন্ম হয়, মানে 84 লাখ সঙ্গে 100 যদি গুণা করি তাহলে করোড়, 84 করোড় হয়ে যায়। তো ভাবো কত দিনকাল হয়ে যাবে। তো বাবারও মনে থাকবে না বাচ্চারা কী কী করবে, তাই না?
तो बाबा बोलছেন यह शास्त्र सब है भक्ति मार्ग के। बाप कहते हैं मैं आकर तुमको इन सब शास्त्रों का सार समझाता हूँ। यह सब भक्ति मार्ग की सामग्री है। इनसे कोई भी मेरे को प्राप्त नहीं करते। मैं जब आता हूँ तब ही सबको ले जाता हूँ। बाबा बोलছে শাস্ত্র পুরাণ কে লিখলো? মানুষ লিখেছে, আমরাই লিখেছি। তো আমরা কি কারো মুক্তি দিতে পারি? বাবা বলছেন মানুষের লেখা শাস্ত্র পুরাণের দ্বারা মানুষেরই মুক্তি হবে না, আমাদেরকেই বাবার কাছে মুক্তি নিতে আসতে হচ্ছে। তো অন্যদের কি করে মুক্তি হবে আমাদের লেখা শাস্ত্র পুরাণ দিয়ে? तो बाबा बोलছেন मैं जब आता हूँ तब ही सबको ले जाता हूँ। मुझे बुलाते ही हैं हे पतित पावन आओ, पावन बनाकर हमको पावन दुनिया में ले चलो, फिर ढूंढने के लिए धक्के क्यों खाते हो? তাই না? বাবা বলছেন আমাকে তো ডেকেছো, আমি তো ধর্মগ্লানি হলে আসবো, তুমি কেন এই পাহাড় এই সমুদ্র এখানে ওখানে ভগবানকে খুঁজে ধাক্কা খাচ্ছ? তাই না? সময় হলে তো আমি আসবই। तो बाबा बोलছেন कितना दूर दूर पहाड़ों आदि पर जाते हैं। आजकल तो कितने मंदिर खाली पड़े हैं, कोई जाता नहीं। তাই না? দূরের পাহাড়ের মন্দিরে যাবে, কাছে মন্দির পড়ে আছে সেখানে যাবে না। বাবা বলছেন কত কষ্ট করে। আসলে আত্মার বুদ্ধিতে আছে না যে ভগবানকে পেতে গেলে পাহাড় চড়তে হবে, তাই না? কোন পাহাড় চড়তে হবে সেটা তো বাবার বাচ্চারা এখন বলছে, তাই না? কোন 84 সিঁড়ি চড়তে হবে, কেন শাস্ত্রে দেখিয়ে দিল না পাণ্ডব কোন রাস্তা দিয়ে শতযুগ গেল, হিমালয়ের পাহাড় চড়ল, তাই না? ওই জন্য খুঁজছে গিয়ে হিমালয় পাহাড় চড়ে যে কোথায় স্বর্গটা আছে, তাই না? अभी तुम बच्चे ऊंचे ते ऊंच बाप की बायोग्राफी को भी जान गए हो। बाप बच्चों को सब कुछ देकर फिर 60 वर्ष बाद वानप्रस्थ में बैठ जाते हैं। यह रस्म भी अब की है, त्योहार भी सब इस समय के हैं। तुम जानते हो अभी हम संगम पर खड़े हैं, रात के बाद फिर दिन होगा। अब तो घोर अंधियारा है, गाते भी हैं ज्ञान सूर्य प्रगटा, তাই না? এত অন্ধকার কি করে দূর হবে সূর্য উঠলে? তো বাবা বলছেন কলিযুগের অন্ধকার কি করে দূর হবে যখন জ্ঞান সূর্য শিব বাবা অবতরিত হবে। तुम बाप को और रचना के आदि मध्य अंत को अब जानते हो। जैसे बाप नॉलेजफुल है तुम भी मास्टर नॉलेजफुल हो गए। बाबा बोलছেন আমি যা কিছু জানতাম সব তোমাদেরকে জানিয়ে দিয়েছি। तुम बच्चों को बाप से बरसा मिलता है, बेहद के सुख का। लौकिक बाप से तो हद का बरसा मिलता है, जिससे अल्पकाल का सुख मिलता है। जिनको सन्यासी काग बिष्टा समान सुख कह देते, वो फिर यहाँ आकर सुख के लिए पुरुषार्थ कर न सके। वो है ही हठी योगी, तुम हो राजयोगी। তাই না? ঘরবার ছেড়ে সন্ন্যাসী হবা, বাবা বলছেন তারা হলো হঠযোগী, আর বাবার বাচ্চারা হলো রাজযোগী। রাজযোগী কখনো সন্ন্যাসী হতে যাবে না, তাই না? বাবার মাউন্ট আবুতে আছে না, পাণ্ডব ভবনে আছে, জ্ঞান সরোবরে আছে, সন্ন্যাসীরা সমর্পিত হয়ে রয়েছে, অনেক বছর হয়ে গেল। কেন সন্ন্যাসী জীবন পছন্দ হতো না? কেননা একে তো ভগবানকে খুঁজে কন্যাকুমারী থেকে হিমালয় অবধি পায়ে হেঁটে সব গুরুর আশ্রমে গেছে যে আমাকে ভগবানের দর্শন করতে কি করতে হবে। গুরুরা অনেক খাটিয়েছে কিন্তু সে পথ আর দেখায় না, বলে অনেক কঠিন পথ, এই করতে হবে সে করতে হবে, এক পায়ে দাঁড়ায়, পুরো গলা উঁচু জলে ডুবে থাকে বছর পর বছর, তাই না? তাও পায় না। তারপরে বাবার পর্চা পেয়েছে, তাই না? তারপরে বাবার বাচ্চা হয়েছে। তো বাবা বলছে দেখো সন্ন্যাসী যে আসল হবে, তাই না, মানে যে বাবার বাচ্চা হবে, সে কি করবে? সে তো এই গৃহত্যাগী সন্ন্যাসী হবে না, সে কেমন হবে? সে তো রাজার বাচ্চা হবে। তো সে ভাই কি অনুভব শোনালো, বলল আমাকে ভিক্ষাপত্র ধরিয়ে দিল, আমি ভালো বাড়ির ছেলে ছিলাম, আমি ভগবানকে পেতে চেয়েছিলাম, আর আমাকে ভিক্ষাপত্র ধরিয়ে দিল, বলল ভিক্ষা চেয়ে আনতে হবে। আমার তো কিছুতেই ভালো লাগছে না, তুমি বলো ভগবানকে কোথায় পাবো, আমি ভিক্ষা করতে এখানে আছি, তাই না? তো ভাবো। তো বাবা বলছেন বাবার বাচ্চা হলো রাজযোগী,
তাই না? যদি ভিক্ষা করেই জীবন ধারণ করতে হবে তাহলে নিজের ঘর বাড়িতে অসুবিধা কী? নিজের ঘর বাড়ি নিজের ধান্দাদড়িতে থাকবো, ভিক্ষা তো করতে হবে না, তাই না? কিন্তু ভগবানের সাধনা তো করতে পারবো। তো বাবা বলছেন তোমারা যোগ হে বাপকে সাথ উনকা হে তত্ত্ব কে সাথ, তাই না? এত কষ্ট করেও তারা ভগবানের সঙ্গে যোগযুক্ত তো আর হতে পারে না। ইহ ভি ড্রামা বানা হুয়া হে, বাবা বলছেন সবাইয়ের পার্ট আলাদা, ওদের পার্ট ওই রকম, কেননা ওরাও যদি না থাকতো তো বাবা আজকে বলল না, তাহলে দুনিয়া থেকে ভালোটা লুপ্ত হয়ে যেত, আধ্যাত্মিকতা লুপ্ত হয়ে যেত। তারাও সেই রোল আছে বাঁচিয়ে থাকার জন্য। यह भी ड्रामा बना हुआ है। अच्छा, मीठे मीठे सिकी लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। धारणा के लिए मुख्य सार पढ़े दीजिए हैं। 1 नंबर, पावन बनने के लिए हम आत्मा भाई भाई हैं। आज के मुख्य पुरुषार्थ आत्मा आत्मा भाई भाई देखार पुरुषार्थ। फिर ब्रह्मा बाप की संतान भाई बहन है, यह दृष्टि पक्की करनी है। आत्मा और शरीर दोनों को ही पावन सत्व प्रधान बनाना है, देह अभिमान छोड़ देना है। दूसरा, मास्टर नॉलेजफुल बन सभी को रचता और रचना का ज्ञान सुनाकर घोर अंधियारे से निकालना है। नरकवासी मनुष्यों को रूहानी सेवा कर स्वर्गवासी बनाना है। बाबा बोलो ना जे तुमरा कारा बसे आছো জগতম্বা জগৎ পিতা, তাই না? তো সেই কর্তব্য করতে হবে, সবাইয়ের উদ্ধার করতে হবে। वरदान, मास्टर ज्ञान सागर बन ज्ञान की गहराई में जाने वाले अनुभव रूपी रत्नों से संपन्न भव। जो बच्चे ज्ञान की गहराई में जाते हैं वे अनुभव रूपी रत्नों से संपन्न बनते हैं, তাই না? শুধু মুরলি শুনলে হবে না, কখনো টাইম বের করে মুরলির হাতে নিয়ে তার গভীরতাতে যাও, রিভাইজ করো, তার গভীরতাতে যাও, তাই না? বাবা বলছেন অনেক রত্ন পাবে হাতে, তাই না? মন শান্ত হয়ে যাবে যে কি পেলাম, কি খুশি হয়ে যাবে মন। তো বাবা বলছেন एक है ज्ञान सुनना और सुनाना, दूसरा है अनुभवी मूर्त बनना। তো তিনটে আলাদা জিনিস, জ্ঞান শোনা, জ্ঞান শোনানো আর জ্ঞানের গভীরতাতে যাওয়া, আলাদা করে সময় নেই। বাবা বলছেন তিনটে আলাদা জিনিস। তো अनुभवी सदा अविनाशी और निर्विघ्न रहते हैं, তাই না? তো যে জ্ঞানের গভীরতাকে অনুভব করে নিল, তাই না, মুরলি রিভাইজ করে নিল আর ভিতরে গভীরে বুঝে গেল, বাবা বলছেন সে কেমন থাকবে? নির্বিঘ্ন থাকবে, তার কাছে মায়ার কোনো পেপার আসবে না। उन्हें कोई भी हिला नहीं सकता, अनुभवी के आगे माया की कोई भी कोशिश सफल नहीं होती। কেননা যে গভীরে বিচার করে নিল বাবার মুরলিগুলোকে, মায়ার সব রূপগুলো ও চিনে নেবে ঝটঝট যে এটা মায়া আছে, মায়া তাকে নড়াচড়া করতে পারবে না। अनुभवी कभी धोखा नहीं खा सकते, इसीलिए अनुभवों को बढ़ाते हुए हर गुण के अनुभवी मूर्त बनो। मनन शक्ति द्वारा शुद्ध संकल्पों का स्टॉक जमा करो। तो बाबा बोलছেন একটু চিন্তন মনন করো যাতে বাবার দেবা শুদ্ধ সংকল্পগুলো আমার কাজে লাগে। स्लोगन, फरिश्ता वो है जो देह के सूक्ष्म अभिमान के संबंध से भी न्यारा है, তাই না? বাবা কালকেও ফরিস্তা হবার হোমওয়ার্ক দিয়েছিল, ডবল লাইট ফরিস্তা হবার, চারিদিকে সুখ শান্তি ছড়ানোর দায়িত্ব দিয়েছিল বাবা। বাবা আজকে বলছেন ফরিস্তা কে আছে? যার সূক্ষ্ম অভিমানও নেই, তাই না? মানে পুরুষার্থী জীবনে যা মান সম্মান আসে সেটাও তার ইচ্ছে নেই, সেটাও তার অ্যাকসেপ্ট করার ইচ্ছে নেই। अव्यक्त इशारे, सत्यता और सभ्यता रूपी कल्चर को अपनाओ।
संपूर्ण सत्यता भी पवित्रता के आधार पर होती है। पवित्रता नहीं तो सदा सत्यता रह नहीं सकती। सिर्फ काम विकार अपवित्रता नहीं है, लेकिन उसके और भी साथी हैं। तो महान पवित्र अर्थात अपवित्रता का नाम निशान ना हो, तब परमात्म प्रत्यक्षता के निमित्त बन सकेंगे। तो बाबा बोलছেন যে পবিত্র সেই সত্য, বাকি যে পবিত্রতা নেই যার কাছে সে সত্য পথে নেই, তাই না? আচ্ছা, ওম শান্তি।